হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 48। তো চলো আমরা ওয়ার্ড মিনিং গুলো আগে পড়ে নেই। তুমি আমার সাথেই থাকো এবং ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করো। টাইপস মানে প্রকার বা ধরন। এনিমালস মানে প্রাণী। সাফারি মানে বন ভ্রমণ, মানে বনের মধ্যে ঘুরে বেড়ানো। ডুইং মানে করছে, কোন একটা কাজ করছে, আবার করাও বোঝানো যায়। ডু মানে করা হয়, আর ডুইং মানে কোন একটা চলমান কাজ। অ্যারাউন্ড চারদিকে। পার্ক উদ্যান। রিটার্নিং মানে ফিরে আসা, রিটার্ন মানে ফিরে আসা, রিটার্নিং হলো ফিরে আসতেছে। পারফেক্ট সম্পূর্ণ। টেন্স মানে কাল। আর্টিকেল প্রবন্ধ। ড্রন মানে আঁকা হয়েছে। ড্র মানে কি? আঁকা। ডেসক্রাইবড মানে বর্ণনা করা হয়েছে। অ্যাক্টিভিটিস কার্যক্রম। হ্যাপেন্ড মানে ঘটেছে। পার্টিসিপল এটা হলো ক্রিয়াপদের একটা রূপ। স্ট্রাকচার স্ট্রাকচার গঠন। সাবজেক্ট মানে কর্তা। ফিনিশড মানে শেষ হয়ে গেছে অলরেডি। এক্সারসাইজ ব্যায়াম করা। তুমি এক্সারসাইজ করো। চলো এবার আমরা মূল পড়ায় চলে যাব। তুমি আমার সাথেই থাকো এবং পড়ো। আস্ক মানে জিজ্ঞেস করো। অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর দাও। তাহলে জিজ্ঞেস করো এবং উত্তর দাও। দ্য ফলোইং কোশ্চেনস এই নিচের প্রশ্নগুলির ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। তো এই নাম্বার প্রশ্ন কি বলছে? হোয়ার ডিড তারিক মানে তারিক কোথায় ভিজিট মানে ভ্রমণ করেছে। উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতার সাথে। কোথায় গেছিল? এই যে সাফারি পার্ক ইন গাজীপুর। শুধু এইটুক দিয়ে দিলেও তোমার উত্তর হবে। অনেকেই বলো স্যার আপনি সহজ করে দেন না কেন। তো তুমি শুধু এই সাফারি পার্ক ইন গাজীপুর এটা দিলে উত্তর হয়ে যাবে। আর চাইলে এখান থেকে দিতে পারবে তারিক ভিজিটেড দ্য সাফারি পার্ক ইন গাজীপুর উইথ হিজ প্যারেন্টস। তোমার ইচ্ছা, তুমি ছোট করে দিবা না বড় করে দিবা। বি নম্বরে বলছে হোয়াট টাইপস অফ এনিমালস মানে কোন ধরনের প্রাণী। ডিড দে সি তারা দেখেছিল। ইন দ্য সাফারি পার্ক সাফারি পার্কে। দে স লায়ন্স সিংহ। এলিফ্যান্টস মানে হাতি দেখছিল। অ্যান্ড মেনি কালারফুল বার্ডস এবং অনেক রং বেরঙের পাখি দেখছিল। সি নম্বরে বলছে হোয়াট ওয়ার দ্য এলিফ্যান্টস ডুইং হাতিগুলো কি করছিল। দ্য এলিফ্যান্টস ওয়ার স্প্রেইং ওয়াটার মানে পানি স্প্রে করতেছিল। উইথ দেয়ার টাংস সুর দিয়ে। ডি নম্বরে বলছে হাউ ডিড দে মানে তারা কিভাবে ভিজিট অ্যারাউন্ড দ্য পার্ক পার্কের চারদিকে ঘুরেছিল। দে ভিজিটেড অ্যারাউন্ড দ্য পার্ক ইন এ মিনি বাস একটা মিনি বাসে করে তারা পার্কে ঘুরেছিল। আর এইটুক দেওয়ার দরকার নাই, আমি কেটে দিয়েছি। সি নম্বরে বলছে হোয়াট ডিড তারিক ডু মানে তারিক কি করে আফটার রিটার্নিং ফ্রম দ্য ট্রিপ মানে ট্রিপ থেকে ফিরে আসার পরে। তারিক রোট এ শর্ট আর্টিকেল একটা ছোট আর্টিকেল লিখছিল, প্রবন্ধ লিখছিল। ড্র সাম পিকচার্স কিছু ছবিও আঁকছিল। অ্যান্ড মেড এ ফটো অ্যালবাম এবং একটা ছবির অ্যালবাম তৈরি করছিল। এগুলোই তো তারিক করছিল, মনে নাই তোমার? আচ্ছা ভালো কথা, তুমি এখন আমাকে লাইক দাও নাই, দ্রুত লাইক দিয়ে দাও। আর সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলো।
আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে। তো এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাস আমরা পড়বো, তার পূর্বে আগে আমি তোমাকে একটু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বাংলায় ধারণা দিই। যেই কাজটা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার প্রভাব বা ফল এখনো আছে, যেমন একটু আগে খাইছো, এখনো পেটটা ভর্তি আছে। একটু আগে ধরো তোমার বন্ধু একটা তোমাকে ঘুষি মারছে, তুমি এখানে এখনো ব্যথা আছে হালকা, ঠিক আছে। আবার ধরো মানে কিছুক্ষণ আগে কাজটা শেষ করছো, অল্প কিছুক্ষণ আগে, ধরো 5-10 মিনিট বা 1 ঘন্টা আগে, এরকম যদি বিষয় হয় সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর মাধ্যমে প্রকাশ করতে হয়। যেমন ধরো আমি খেয়েছি, এই মাত্র খাইছি, সে এসছে মাত্র আসলো। ধরো 3 দিন আগে একজন আসছে, সেটা না, বা 1 দিন আগে আসছে, ওটাও না। এই ধরো 1 ঘন্টা আগে আসছে, বা 30 মিনিট আগে আসছে, বা 2 মিনিট আগে আসছে, এরকম। আচ্ছা, এই ধরনের টেন্সের বাক্যগুলো কিভাবে গঠন করতে হয় এইখানে লক্ষ্য করো, উদাহরণটা আগে দেখে নেই। দেখো, প্রথমে সাবজেক্ট থাকে, এরপরে হ্যাভ বা হ্যাজ থাকে, এরপরে ভার্ব বসে, তারপরে বাকি অংশ। এইভাবেই তোমাকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যগুলো তৈরি করতে হয়। তো দেখো, প্রথমে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল আর অবজেক্ট। তোমাদের মধ্যে কেউ কেউ বলতে পারো, স্যার এই পাস্ট পার্টিসিপলটা কি? কিছুক্ষণ পরে আলোচনা করব। আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো, হি, শি, ইট অথবা যে কোনো সিঙ্গুলার নাউন, যেমন আশিক, দা বয়, এগুলো থাকলে হ্যাজ। এটা মুখস্থ রাখবা, হি, শি, ইট অথবা কোনো সিঙ্গুলার নাউন থাকলে হ্যাজ বসবে, বাকি ক্ষেত্রে হ্যাভ বসবে। যেমন দেখো, হি দিছি, হ্যাজ দিছি, আই দিছি, হ্যাভ দিছি। আচ্ছা, এবার চলো তোমার বইতে কি বলছে সেটা দেখি। দেখো, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার গুরুত্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইন দ্য লেটার, চিঠিতে, তারেক ইউজড, তারেক ব্যবহার করছে, দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো কি কি? রিসেন্টলি, সাম্প্রতিক, আই হ্যাভ ভিজিটেড, আমি ভ্রমণ করেছি, দ্য সাফারি পার্ক, সাফারি পার্কে, উইথ মাই প্যারেন্টস, আমার বাবা মায়ের সাথে। এই মাত্র কয়েকদিন আগেই সে ভ্রমণ করছে, এই ঘটনাটাকে সে রিসেন্টলি দিয়ে বুঝাইছে। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, এ শর্ট আর্টিকেল, একটা ছোট প্রবন্ধ, অন মাই ভিজিট, আমার ভ্রমণের উপরে। আই হ্যাভ ড্রন, আমি এঁকেছি, সাম পিকচার্স, কিছু ছবি, অ্যাজ ওয়েল, ছবিও। তো এইখানে দেখেন, বাই ইউজিং দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো ব্যবহার করে, কোন শব্দগুলো? হ্যাভ ভিজিটেড, হ্যাভ রিটেন, হ্যাভ টেকেন মানে ভ্রমণ করে, লিখে, নিয়ে। তারিক ডেসক্রাইবড, তারিক বর্ণনা করেছে, সাম অফ হিজ রিসেন্ট অ্যাক্টিভিটিস, তার কিছু সাম্প্রতিক কার্যক্রম। উই ইউজ, আমরা ব্যবহার করি, the present perfect tense to describe, বর্ণনা করতে, the action that has happened, action মানে হলো কাজটি, যেটা, that মানে যেটা, has happened ঘটছে, recently সাম্প্রতিক সময়, এইমাত্র কিছুক্ষণ আগে সাম্প্রতিক একটা ঘটনা ঘটছে, সেটাই আমরা প্রকাশের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আচ্ছা, we use the past participle from, আমরা ব্যবহার করি past participle এর রূপ of the verb, ভার্বের, in the present perfect tense এ। look at the following examples, মানে নিচের এক্সাম্পল গুলোর দিকে তাকাও। of past participle from মানে past participle এর রূপ of verbs, ভার্বের। তো দেখো, তোমাকে এইগুলো মুখস্থ করতে হবে। অনেকগুলো তোমার মূল মানে মেইন যে ভার্ব আছে, বেস ফ্রম, পাস্ট ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম, এই ভার্বের রূপগুলো কিভাবে চেঞ্জ হয় সেগুলো মুখস্থ রাখতে হবে, তাহলেই তুমি ইংরেজিতে লিখতেও পারবা, কথাও বলতে পারবা। দেখো, এই বইতে কি কি দেয়া আছে? কালেক্ট মানে সংগ্রহ করা, কালেক্টেড পাস্ট ফর্ম কালেক্টেড, মানে সংগৃহীত, আর এটার পাস্ট পার্টিসিপল ফর্মও কালেক্টেড। সি, স, সিন, এভাবে মুখস্থ করবা।
go, went, gone. Drink, drank, drunk. know, knew, known. পুরো সবটা মুখস্থ করবা, মুখস্থ করার বিকল্প কিচ্ছু না এখানে। যখন যে টেন্স ব্যবহার করবা ভার্বের সেই রূপ এই তোমার মনে করে লিখতে হবে, বুঝতে পারছো? চলো, ইউজ দ্য ফলোইং স্ট্রাকচার, নিচের স্ট্রাকচারটা বা গঠনটা ব্যবহার করো ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য। সাবজেক্ট ওই যে আমি একটু আগে শিখাইছি, হ্যাভ বা হ্যাজ, তারপরে পাস্ট পার্টিসিপল ভার্বের, এরপরে হলো রেস্ট অফ দ্য সেন্টেন্স। যেমন আই হ্যাভ ভিজিটেড দ্য জু, আয়ের সাথে হ্যাভ বসছে, হ্যাজ কোথায় বসে মনে আছে? হি, শি, ইট। আর সিঙ্গুলার কোনো নাউন থাকলে কি বসে? হ্যাজ বসে। আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, তারপর কি? হি হ্যাজ ডান হার মর্নিং এক্সারসাইজ। এই শি আছে দেখে হ্যাজ বসছে, আই থাকলে হ্যাভ বসতো। ওকে, তোমাদের অনেকের এটা একটু কঠিন মনে হচ্ছে, যারা ক্লাস 4-এ একটু পড়ো নাই টেন্স সম্পর্কে, তাদের একটু কষ্ট হবে। তো ভালো থেকো সবাই, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দাও।